কাসেম সিদ্দিকী যে মুখ দিয়ে বলেছিল যে তৃণমূল করলে তাদের জানাজা পড়া যাবে না, ঠ্যাং ধরে নবান্নে নিয়ে যাবে। तेरा क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा, तुम तो एक दिन ना एक दिन मरेगा। तृणमूल में शामिल होके जनरल सेक्रेटरी बन गया। अगर तुमको इंतकाल हो गया, तुमको मरने के बाद तुमको की पा धरे नवान्ने টাঙিয়ে দিয়ে আসবে। যেমন বৌদ্ধ ধর্মে বিভিন্ন ধর্মে ছাতের উপরে মরে গেলে টাঙিয়ে দেয়, চিলকৌয়া খায়। তোমাকে কি নবান্নের ছাতে বাঁশ দিয়ে টাঙিয়ে দিয়ে আসবে চিলকৌয়া খাবার জন্য? কাসেম সিদ্দিকী একটা ভালো কথা বলেছে, আপনারা কি চোখে দেখছেন জানি না, আমি কিন্তু ওই কথাটা আমি মনে করি ভালো বলেছি। কারণ সত্য কথা যে কোনো ভাবে মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায়। সত্য কথা কোনো না কোনো ভাবে মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায়, সে জানতে হোক আর অজান্তে হোক। এ কি বলেছে যে আমি 28 বছর ধরে ধর্মীয় জলসা করেছি, ধর্মীয় ইসলামিক জলসা করেছি। তাহলে 28 বছর ধরে উনি ধর্মীয় ইসলামিক জলসা করেছেন, উনার ফুরফুরার নাম ভাঙিয়েছেন, দাদা হুজুরের নাম ভাঙিয়েছেন, রসুলের নাম ভাঙিয়েছেন, এবং উনার ওই ফুরফুরার সিলসিলার লোকেদের মানে যারা আওলাদ আছে দাদা হুজুরের সবাই তাহলে এরকম জলসা করে। তাহলে কোনো দাদা কোনো হুজুর কেউ মানুষের সেবা করে না, জলসা করে মানুষের সেবা করে না, এটা প্রমাণিত হয়ে গেল। যে ফুরফুরা শরীফ যারা বক্তব্য দেয় তারা মানুষের সেবা করতে যায় না, তারা দাদা হুজুরের নাম করে, ফুরফুরার নাম করে, ইসলামের নাম করে, নবীর নাম করে ব্যবসা করে, নিজেদের আখের গোজায়। এটা প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেল। আজকে সে বলছে মানুষের সেবার জন্য সে রাজনীতিতে যোগ দিয়েছে, মানুষের সেবার জন্য। তাহলে 28 বছর ধরে উনি উনার পরিবার আখের গুছিয়েছে, নবীর নামে আখের গুছিয়েছে, ইসলামের নামে আখের গুছিয়েছে, ফুরফুরের নামে আখের গুছিয়েছে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে। তাহলে উনি শুধু একা না, সকলে ওরা যারা জলসা করতে যায় তারা ওরা নিজেদের আখের গোছায়। শুনলো মুরিদগণ, শুনলো ফুরফুরে को समर्थकगण, क्या बोल रहा है तुम्हारा पीर बाबा, क्या बोल रहा है दादा हुजूर का सिलसिला का औलाद, क्या बोल रहा है? वो जो करता है सब अपने लिए, बीवी बच्चा को लिए, मानुष के लिए कुछ काम नहीं करता है। ये प्रमाण कर दिया आज। এবং এই লোকটি রাজনীতি না করে শুধুমাত্র মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে, তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে মুসলমান সমাজকে কলঙ্কিত করে দিয়েছে। কি বলেছিল? তৃণমূল যারা করবে, মুসলমান তৃণমূল যদি মরে যায় তাহলে তার জানাজা পড়া যাবে না, তারকে নবান্নে পাঠিয়ে দেবে, ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমানদের কি ঠিকে নিয়েছে নাকি? মুসলমানদের ঠিকে নিয়েছে কাসেম সিদ্দিকী? মুসলমানদের, বাংলার মুসলমানদের ঠিকে নিয়েছে নাকি? তাহলে আজ সেই কাসেম সিদ্দিকী যে মুখ দিয়ে বলেছিল যে তৃণমূল করলে তাদের জানাজা পড়া যাবে না, ঠ্যাং ধরে নবান্নে নিয়ে যাবে। तेरा क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा, तुम तो एक दिन ना एक दिन मरेगा, तुम तो अमरत्व नहीं मिला। नबी को इंतकाल हुआ, दादा हुजूर को इंतकाल हुआ, तुम्हारा भी इंतकाल होगा, तब तुम क्या करेगा? तुम खुद तृणमूल में शामिल होके जनरल सेक्रेटरी बन गया। अगर तुमको इंतकाल हो गया,
तुमको मरने के बाद तुमको की पा धर के পা ধরে নবান্নে টাঙিয়ে দিয়ে আসবে। যেমন বৌদ্ধ ধর্মে বিভিন্ন ধর্মে ছাতের উপরে মরে গেলে টাঙিয়ে দেয়, চিলকৌয়া খায়, তোমাকে কি নবান্নের ছাতে বাঁশ দিয়ে টাঙিয়ে দিয়ে আসবে চিলকৌয়া খাবার জন্য? আমি বহুদিন ধরে আপনার বক্তব্য রেকর্ড করছি, সেই জায়গায় আপনি দেখতে পাচ্ছি যে তহসিলদের বিভিন্ন কথা নিয়ে আপনি সমালোচনা করেন। ভালো কথা, সমালোচনা করা ভালো, কিন্তু তহসিলদিকে তৃণমূলকে সমর্থন করতেন, আবার তৃণমূলের কিছু ভুল কাজ হলে সেগুলোকে তিনি প্রকাশ্য বলতেন। কিন্তু তাঁরই ভাইপো তিনি একদমই তৃণমূলের বিরোধী। তার পরিচয় ছিল যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলার। তিনি এই ক্যানিং পৌর বিধায়ক শওকত মোল্লার পদে ভূষিত হলেন। সাধারণ সম্পাদক ক্যানিং পৌর বিধায়ক শওকত মোল্লার ছিল, সেই পদে তিনি আবির্ভাব ঘটলেন। কি বলবেন এই প্রসঙ্গে? ঘোষণা করেছে যে শওকত মোল্লার জেনারেল সেক্রেটারি পদ চলে গেছে। না, সেইটাই প্রশ্ন, যে এই প্রসঙ্গে নওশাদকে আমরা প্রশ্ন করলে নওশাদ বলেছিল যে এই পদটা কতজনের দেওয়া রয়েছে অতি তৃণমূল সমর্থক। তিনি বলতে গেলে 5 মিনিট সময় নিয়ে তাও ঠিক বলতে পারবেন না। ঠিক দেখুন, তৃণমূল লেকে সর্বভারতীয়, অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ঠিক আছে? কিন্তু নির্বাচন কমিশন সর্বভারতীয় কথাটা কেটে নিয়েছে, তকমাটা তুলে দিয়েছে। এই কারণে এই নির্বাচন, যে উপনির্বাচন হচ্ছে, উপনির্বাচন, সেই উপনির্বাচনে কেরালাতে তৃণমূল সিম্বল দিয়ে প্রার্থী দিয়েছিল। নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর লেখার জন্য এবং সিম্বল দেওয়ার জন্য নমিনেশন ক্যান্সেল করবে। কারণ বললো এটা সর্বভারতীয় না, আবার কেরলের রেজিস্ট্রেশনও নয়। রেজিস্ট্রেশন তো পশ্চিমবাংলায়, তাহলে সর্বভারতীয় না। উনি পশ্চিমবাংলার বাইরে দাঁড়াতে গেলে সেই রাজ্যের রেজিস্ট্রেশন, যতক্ষণ না সর্বভারতীয় হচ্ছে। সর্বভারতীয় হলে যে কোনো জায়গায়, যেমন অল ইন্ডিয়া কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, মিম, এরা সর্বভারতীয়। ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, যদিও ওটা ভারতীয় না, ভারতের লেখে, কারণ ওটা চীনের ডিএনএ, রাশিয়ার ডিএনএ, ওই জন্য আর ভারতীয় লিখতে পারে না, ভারতের লেখে। মানে কোকিল কাকের বাসায় ডিম পারে, মানে কোকিল কাকের বাসায় ডিম পারে, ওরা চীনের আন্ডা এখানে এসে ডিম পাচ্ছে, সেই রকম। এই কাসেম সিদ্দিকী যার কথা বলছে, তা এই তৃণমূলে এখন 101টা জেনারেল সেক্রেটারি থাকতে পারে, একই পদে 100 হতেই পারে। কারণ এটা তো কোনো ফর্মালিটি সর্বভারতীয় বলে কিছু নেই, যে সর্বভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম নীতি সমস্ত কিছু মেনে চলতে হবে। আজকে তোকে দিলুম জেনারেল সেক্রেটারি, কালকে ফুচ করে কেটে নিয়ে তোকে করে দিলুম সহসব, করতেই পারে। চায়ের দোকানের মতো